কি রে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। বাকি 3,000 টাকা কোথায়? বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। তুমি চুপ করো তো। 3,000 টাকা ক্ষতিপূরণ কে দিবে শুনি? আর সংসারের কত খরচ হয় তা কি তুমি জানো? আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্না করে আসছিস তাহলে উল্টা আমাকেই বকা দিবে। যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে, যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না? তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত, তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্না করে ডাকিনি, ও নিজে আসছে। আমি আর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই, কই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বলতে চাও তুমি? কি আবার বলতে চাই? আজকে তো তুমি সারাদিন বাড়িতেই ছিলে। তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুইজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুমি জানো না যে আমি রান্না করি না? কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা, কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি।